গল্পের শুরুতেই তোমরা যাকে দেখতে পাচ্ছ তার নাম ছিল স্ট্যানলি। সে ছিল বিশ্ববিখ্যাত একজন হ্যাকার, কিন্তু রহস্যজনকভাবে সে এখন পুরোপুরি নিষিদ্ধ একজন হ্যাকার। আর নিষিদ্ধ হওয়ার কারণে তার হ্যাকিং যেমন তার জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, ঠিক তেমনি তার নিজেরই মেয়ে তার কাছ থেকে এখন বিচ্ছিন্ন। আর এমনই একটা বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে তার দিনকাল কাটছিল। এরপর হঠাৎ এক রহস্যজনক ব্যক্তি তার সামনে হাজির হয় একটি বিশাল প্রস্তাব নিয়ে। সরকারি এক গোপন অ্যাকাউন্ট থেকে তাকে বিলিয়ন বিলিয়ন ডলার চুরি করতে হবে, আর এই চুরিতে মিলবে কিনা স্ট্যানলির স্বাধীনতা, অর্থ আর মেয়েকে ফিরে পাওয়ার সুযোগ। কিন্তু স্ট্যানলি যে মিশনে আজ পা রাখতে যাচ্ছে তা কেবল একটি হ্যাকিং অপারেশন নয়, বরং এটি ছিল এক ভয়ঙ্কর আন্তর্জাতিক ষড়যন্ত্র, যার পেছনেই লুকিয়েছিল প্রতারণা, মৃত্যু এবং বিস্ফোরণ। আর আজকে তোমাদের সামনে এমনই একটা টানটান উত্তেজনাপূর্ণ গল্প নিয়ে হাজির হয়েছি। আর গল্পটি শুরু করার আগে এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতেই পারো। তো বন্ধুরা, শুরুতেই তোমাদের সবাইকে মুভি নেটওয়ার্কে স্বাগতম। গল্পের শুরুতেই আমরা তিনজন ব্যক্তিকে দেখতে পারি, যারা ছিল গ্যাব্রিয়েল, রবার্ট ও স্ট্যানলি। তারা তিনজন তখন একটি কফি শপে বসেছিল। রবার্ট নামের এই ব্যক্তিটি ছিল এফবিআই এজেন্ট, আর স্ট্যানলির সাথে তো তোমাদের ইন্ট্রোতেই পরিচয় হয়ে গেছে। তারপরে বলে রাখছি, সে একজন সাইবার হ্যাকার। তবে এখানে গ্যাব্রিয়েল নামের যে তৃতীয় ব্যক্তিটি ছিল, সে আসলে কি করে বা সে কে, এটা আমি তোমাদের এখন জানাবো না। গল্পের পরবর্তী অংশগুলোতেই তোমরা ধীরে ধীরে বুঝে যাবে। তো যাই হোক, এখন আপাতত গ্যাব্রিয়েল একটি ব্যাংকে হামলা করেছে। এরপর সে ব্যাংকে থাকা সকল স্টাফ এবং কাস্টমারদের বন্দী বানিয়ে ফেলেছে। পাশাপাশি এই ব্যাংকের বাইরে পুলিশ এবং এফবিআই এজেন্ট থাকার কারণে কেউই ব্যাংকের বাইরে যেতে পারছিল না। ঠিক সেই সময় গ্যাব্রিয়েল রবার্টকে হুমকি স্বরূপ জানায়, তোমরা যদি আমার দাবি পূরণ না করো তাহলে আমি ব্যাংকে বন্দী সবাইকে মেরে ফেলবো। এমন হুমকির সম্মুখীন হয়ে রবার্ট স্ট্যানলিকে সাথে নিয়ে সেই ব্যাংকের ভেতরে প্রবেশ করার সিদ্ধান্ত নেয়। ওদিকে নিজের দাবিকে আবারও কঠোর করে কার্যকর করতে গ্যাব্রিয়েল ব্যাংকে বন্দী থাকা এক ব্যাংকারকে তার সহকর্মীর সাথে বাইরে বের করে দেয়। আর এই ব্যক্তির শরীরে সে ফিট করে রেখেছিল মারাত্মক একটি বোম। ওদিকে এফবিআই এজেন্টের হেড ব্যাংক ডাকাতদের উপরে হামলা করার জন্য তার টিমকে প্রস্তুত করছিল। ঠিক সেই সময় রবার্ট সেখানে চলে যায় আর তাকে বলে, তুমি কি করতে চাচ্ছ? এফবিআই হেড তখন তাকে বলে, তোমাকে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। রবার্ট তখন তাকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি নিজে থেকে ওই পাগলের সাথে পাঙ্গা নিতে যেও না। আমাদের একটা ভুলের কারণে অনেকগুলো সাধারণ মানুষের জীবন চলে যেতে পারে। ঠিক সেই সময় রবার্টের সেল ফোনটি বেজে ওঠে, আর ফোন রিসিভ করতেই গ্যাব্রিয়েল তাকে বলে, আমি যা বলি মন দিয়ে শোনো। আমার কাছে যে 22 জন বন্দী আছে, আমি তাদের সবার শরীরে 10 কেজি ওজনের বোম লাগিয়েছি। মানে এখন তারা এক একজন এক একটা বোমের মতো। তাই তোমরা এখানে কোনো প্রকার চালাকি করার চেষ্টাই করো না। কিন্তু কে শোনে কার কথা? এতক্ষণে এফবিআই টিম তাদের উপর হামলা করতে বেরিয়ে পড়েছে। রবার্ট তখন সেখানকার সবাইকে বলে, তোমরা একটু দাঁড়াও, আমি ডাকাতের সাথে কথা বলে নিচ্ছি। কিন্তু এফবিআই টিম রবার্টকে কোনোভাবেই পাত্তা দিচ্ছিল না। তারা রীতিমতো ব্যাংকের ভিতরে এগোতে থাকে। ওদিকে এফবিআইয়ের একজন সদস্য ছাদের ওপর থেকে ব্যাংকের বাইরে থাকা ব্যাংকের এক সদস্যের উপর গুলি চালিয়ে দেয়, যার হাতে বোম ফিট করা একজন ব্যক্তি বন্দী ছিল। তবে এফবিআইয়ের এই ভুলের কারণে তাদের চরম মাসুল দিতে হয়। তাদের গুলিতে যখন গ্যাব্রিয়েলের সহকর্মী মারা যায়, ঠিক তখনই গ্যাব্রিয়েল বন্দী থাকা সেই ব্যক্তির শরীরে লাগানো বোমটি অ্যাক্টিভ করে দেয়, যার ফলে সেখানে অনেক বড় একটি বিস্ফোরণ হয়ে যায়। আর এই বিস্ফোরণের মাধ্যমে কিছু এফবিআই এজেন্ট সেখানেই মারা যায়। তবে এই বিস্ফোরণের ফলে স্ট্যানলি নিজেও মাটিতে পড়ে যায়। আর তখনই ছোট একটি স্টিলের বল স্ট্যানলির সামনে চলে আসে। এখান থেকে গল্প ফ্ল্যাশব্যাক করে 4 দিন আগে চলে যায়, যেখানে আমরা টোরওয়াল নামের একজন ব্যক্তিকে ইউএস এয়ারপোর্টে দেখতে পারি। এয়ারপোর্টের পুলিশের তল্লাশির মাধ্যমে টোরওয়ালের ব্যাগ থেকে নকল পাসপোর্ট ধরা পড়ে যায়, যার ফলে পুলিশ তাকে গ্রেপ্তার করে ফেলে। যাদের কথোপকথনের মাধ্যমে আমরা জানতে পারি ওই দুই ব্যক্তির কাজের জন্যই টোরওয়াল ইউএসএ এসেছিল। ওদিকে এয়ারপোর্টে পুলিশের তদন্তে জানা যায় টোরওয়াল একজন বিখ্যাত সাইবার হ্যাকার, যার উপরে আগে থেকেই ডজনখানেক কেস চলমান আছে, যার ফলে সেখানকার পুলিশ তাকে এফবিআইয়ের হাতে তুলে দেয়। এরপরের সিনেই আমরা স্ট্যানলিকে দেখতে পারি, যে এখন শহর থেকে একটু দূরে ছোট একটি বাড়িতে বসবাস করছে। এ সময় একটি লাল রঙের গাড়ি তার দিকে আসতে থাকে। পাশাপাশি একটি ভয়েস ওভারও আমরা শুনতে পাই। সেখানে বলা হয়, সরকারের পক্ষ থেকে অপরাধ দমনের জন্য ধাপে ধাপে নানা এজেন্ট প্রেরণ করা হয়েছে। প্রয়োজনের খাতিরে তারা ব্যাংক ডাকাতিও করে, শুধুমাত্র কম্পিউটার ব্যবহার করে। অনেক সময় তারা সন্ত্রাসীকে ধরতে সরকারের দেওয়া আইন ভঙ্গ করে। আর এই ভয়েস ওভারটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেই লাল গাড়িটি স্ট্যানলির বাড়ির সামনে এসে দাঁড়ায়। গাড়ি থামার পরেই লাল সে গাড়ি থেকে জিঞ্জার নামের একটি মেয়ে বেরিয়ে আসে। জিঞ্জার তখন স্ট্যানলিকে বলে, আমার বস তোমার সাথে দেখা করতে চায়। কিন্তু স্ট্যানলি তখন বলে, আমি কারোর সাথে দেখা করতে পারবো না। এই মুহূর্তে আমি যে কোনো কম্পিউটার হাত দিলে আমার অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। স্ট্যানলির এই কথাগুলোর মধ্যে দিয়েই জিঞ্জার স্ট্যানলির হাতে 10 লক্ষ টাকা দিয়ে দেয়। পাশাপাশি সে বলে, তুমি শুধুমাত্র তার সাথে দেখা করো, দেখা করতে তো তোমার কোনো সমস্যা নেই। হাতের মধ্যে এতগুলো টাকা দেখে স্ট্যানলির সঙ্গে সঙ্গে জিঞ্জারের কথায় রাজি হয়ে যায়, কারণ স্ট্যানলির এখন টাকার খুবই দরকার ছিল। অন্যদিকে আমরা টোরওয়ালকে দেখতে পারি, যে কিনা একটি অফিসে তার উকিলের সাথে দেখা করতে যায়। সেখানে দুজন এফবিআই এজেন্ট তাকে অনেক প্রশ্ন করে, কিন্তু টোরওয়াল তাকে কোনো উত্তরই দেয় না। একটু পরেই সেখানে রবার্ট নামের একজন এজেন্ট আসে। সে রুমে আসার সঙ্গে সঙ্গে সেখানে থাকা সবাইকে বাইরে যেতে বলে। সবাই বাইরে যাওয়ার পরই রবার্ট টোরওয়ালকে বলে, তুমি কি জানো আমি দীর্ঘ সময় ধরে কম্পিউটার ক্রাইম বিভাগে চিফ হিসেবে কাজ করছি। তখন থেকেই অতিরিক্ত প্রেসারের ফলে আমি মাঝে মাঝে নিজের ভারসাম্য হারিয়ে ফেলি। একবার তো একজন হ্যাকারের হাত আমি কেটেই ফেলেছিলাম। এখন তুমি ভাবো তো, একজন হ্যাকারের যদি হাতই না থাকে সে কিভাবে কম্পিউটার চালাবে?
রবার্টের এমন পাগলামি মার্কা কথা শুনে টোরওয়াল কিছুটা ভয় পেয়ে যায়। সে তখন রবার্টকে বলে, তুমি আসলেও আমার বস সম্পর্কে কিছুই জানো না। তুমি আমাকে যে শাস্তি দাও না কেন, আমি কোনোভাবেই তার নাম বলতে পারবো না, কারণ আমি যদি তার নাম বলে দিই তাহলে তোমার চেয়ে সে আমাকে দ্বিগুণ পরিমাণ শাস্তি দেবে। কিন্তু যদি আমি কোনোভাবে ইউরোপে চলে যেতে পারি তাহলে আমার বস আমাকে কিছুই বলবে না। এজেন্ট রবার্ট তখন তাকে বলে, শোনো, আমি যা তোমার কাছ থেকে শুনতে চাচ্ছি তা যদি তুমি আমাকে সত্যি সত্যি বলে দাও তাহলে আমি তোমাকে ইউরোপ যাওয়ার ব্যবস্থা করে দেব। তুমি শুধু বলবে তোমার বসের নামটা কি। এজেন্টের এমন কথা শুনে টোরওয়াল বলে, আমার বস সবার থেকে বড় এবং সবার থেকে আলাদা। তুমি আমি যা স্বপ্নে দেখি আমার বস সত্যি সত্যি সেটা করে ফেলে। সবার সাথেই সে খুব ভালোভাবেই চলাফেরা করে, কিন্তু তার আসল চেহারা খুবই ভয়ঙ্কর। নিজের চাওয়া পাওয়া পূরণ করতে সে যে কোনো কিছু করতে পারে, এমনকি তার স্বার্থ হাসিল হওয়ার পর আবারও গায়েব হয়ে যায়। রবার্ট তখন তাকে বলে কিভাবে তাকে খুঁজে বের করা সম্ভব। এরপর টোরওয়াল এই প্রশ্নের উত্তরে যা জানায় তা শুনলে রীতিমতো সবাই ভয় পেয়ে যাবে। আর এই প্রশ্নের উত্তরটি ছিল, তুমি আমার বসকে কোনোভাবেই খুঁজে বের করতে পারবে না, বরং সেই তোমাকে যে কোনোভাবে হোক খুঁজে বের করবে। আমার বসের কাজ করার ধরনটা তোমাদের সবাই থেকে অনেকটাই আলাদা। প্রথমে সে আমার কাছে কিছু লোক পাঠায়, তার পাঠানো লোকগুলোই আমাকে কাজ বুঝিয়ে দেয়। আমি ঘরে বসেই সেই কাজগুলো কমপ্লিট করে দেই, তারপর আমি টাকা নিয়ে কন্ট্রাক্ট শেষ করি। রবার্ট তখন বলে, তোমার কাহিনী তো শুনলাম, কিন্তু এখনো পর্যন্ত কোনো কাজের কথাই তুমি বলছো না। ঠিক সে সময় রবার্টের একজন অ্যাসিস্ট্যান্ট কেবিনে চলে আসে আর বলে, FBI এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আপনার সাথে কথা বলতে চায়। রবার্ট এই সময় ফোনে কথা বলার জন্য বাইরে বের হয়। রবার্ট বাইরে যেতে সেখানে টোরওয়ালের উকিল চলে আসে। এমনকি সেখানে এসে সে বলে, তোমার কোনো টেনশনই নেই, আমি যে কোনোভাবে হোক সবকিছুই সামলে নেব। ওদিকে রবার্ট যখন ফোন নিয়ে বাইরে যায় সে তখন বুঝতে পারে মূলত আসলে কেউই তাকে ফোন করেনি, এটা ছিল একটা ট্র্যাপ। এরপরে যা ঘটে তা আসলেও অনেক ভয়ঙ্কর ছিল। রবার্ট বাইরে থেকে ফিরে এসে দেখতে পারে টোরওয়াল এবং তার উকিলকে কে যেন হত্যা করে ফেলেছে। এরপর স্টোরি আবারও স্টানলি এবং জিঞ্জারের দিকে চলে যায়। সেখানে জিঞ্জার স্টানলিকে নিয়ে বাসার দিকে যাচ্ছিল। সেখানে আসতেই স্টানলি বলে, আমি অনেক কাজ ফেলে এসেছি শুধুমাত্র তোমার সাথে দেখা করার জন্য, তাই তুমি দেরি না করে তাড়াতাড়ি কাজের কথা বলো। তখনই গ্রেভডিল বলে, তুমি কোনো কাজ ফেলে আসোনি, বরং তুমি 10 লাখ টাকার বিনিময়ে এখানে এসেছো। টাকা কোনো বিষয় না, এখন তুমি আমাকে একটা কাজে সাহায্য করবে। এ কথা বলার পরই স্টানলিকে সে ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের সার্ভার হ্যাক করতে বলে। এমনকি সে পাশাপাশি বলতে থাকে, এই কাজটি তোমাকে 60 সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে, যেখানে কিনা বড় বড় হ্যাকারের এই কাজটি কমপ্লিট করার জন্য মিনিমাম 60 মিনিট সময় লাগবে। সেখানে স্টানলিকে মাত্র 60 সেকেন্ড দেওয়া হলো। এত কঠিন মিশন হওয়ার পরেও স্টানলি রীতিমতো তার কথায় রাজি হয়ে যায়। যে কথা সে কাজ, সে সঙ্গে সঙ্গে কাজে লেগে পড়ে। এমনকি সে 60 সেকেন্ডের মধ্যে পাসওয়ার্ড খুঁজে বের করে। মূলত গ্রেভডিল স্টানলিকে এই কাজটি দিয়ে পরীক্ষা করছিল, সে আসলেও তার পরবর্তী বড় একটি কাজের জন্য উপযুক্ত কিনা সে সেটা দেখছিল। স্টানলির উপর আগে থেকে কিছু কেস থাকার কারণে গ্রেভডিলের দেওয়া এসব কাজ অনেকটাই তার কাছে ঝুঁকিপূর্ণ মনে হতে থাকে। তাই সে সিদ্ধান্ত নেয় এসব কাজ থেকে তাকে এখনই বেরিয়ে আসতে হবে। ঠিক তখনই জিঞ্জার আবারও স্টানলিকে বলে, তুমি যদি তোমার মেয়েকে সুস্থ রাখতে চাও তাহলে গ্রেভডিল তোমার শেষ ভরসা। এরপর আর কি, স্টানলি নিজের মনের বিরুদ্ধে গিয়ে হলেও গ্রেভডিলের কাজ করার জন্য রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা রবার্ট ও তার টিমকে দেখতে পারি, তারা সবাই মিলে টোরওয়াল এবং তার উকিল হত্যা হওয়ার পিছনের বিষয়টি ইনভেস্টিগেশন করে যাচ্ছে। সে সময় রবার্ট এয়ারপোর্টের একটি ভিডিও ফুটেজে স্টানলি এবং জিঞ্জারকে দেখতে পায়। সঙ্গে সঙ্গে রবার্ট তাদেরকে চিনে ফেলে, কারণ এর আগেও স্টানলি সাইবার কেসে রবার্টের কাছে ধরা পড়েছিল। পরের সিনে আমরা গ্রেভডিলকে দেখতে পারি। এ সময় গ্রেভডিলের বাড়িতে পার্টি হচ্ছিল। গ্রেভডিল এই পার্টিতে স্টানলিকেও ইনভাইট করেছিল। স্টানলি সেখানে আসার পরে গ্রেভডিল তাকে একটি সুপার কম্পিউটার দেখায়, আর স্টানলিকে সে এই সময় বলে, আমাকে এই কম্পিউটারের সাহায্যে এমন একটি কোড বানিয়ে দাও যার সাহায্যে আমি পুরো দুনিয়ার পাসওয়ার্ডকে ক্র্যাক করে ফেলতে পারবো। আর এই কাজের জন্য গ্রেভডিল স্টানলিকে 10 কোটি টাকা অফার করে বসে। পরদিন সকালে স্টানলি ঘুম থেকে উঠেই তার একমাত্র মেয়ে হলির সাথে দেখা করতে তার স্কুলে যায়। হলি তার বাবাকে দেখে খুবই খুশি হয়ে যায় এবং তাকে জড়িয়ে ধরে। এর কিছুক্ষণ পরেই স্টানলি তার মেয়েকে তার মায়ের বাড়িতে রেখে আসার জন্য রওনা হয়। পথের মধ্যে সে বলতে থাকে, খুব তাড়াতাড়ি আমি এখান থেকে তোমাকে নিয়ে যাব। হলি তখন তার বাবাকে বলে, আমি চাই না তুমি আবারও কোনো বিপদে পড়ো। এ কথা বলার পরেই হলি তার বাড়ির ভেতরে চলে যায়। ঠিক এই সময় স্টানলির গাড়িতে একজন লোক বসে থাকে। এমনকি সে একটি আইডি স্টানলিকে দেখাতে থাকে, যে আইডি দেখে বোঝা যাচ্ছিল সে হয়তো একজন FBI এজেন্ট। স্টানলির সঙ্গে সঙ্গে সেই লোকটিকে একটি ঘুষি মেরে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই পেছন থেকে রবার্ট এসে তাকে ধরে ফেলে। রবার্ট তখন স্টানলিকে বলে, তুমি আমাকে দেখে পালাচ্ছ কেন? স্টানলি তখন রবার্টকে বলে, পালানোর অপরাধে কি তুমি আমাকে এখন গ্রেপ্তার করতে চাচ্ছ? রবার্ট তখন তাকে বলে, আমি তোমাকে গ্রেপ্তার করতে আসিনি, তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমার এবং তোমার মেয়ের উপরে থাকা চলমান কেসটি সরাতে পারি। কিন্তু স্টানলি রবার্টের কোনো কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। রবার্ট তখন তাকে বলে, তুমি আমাকে সাহায্য না করলে একদিন তুমিও টোরওয়ালের মতো মারা যাবে। একটু পরেই স্টানলি জিঞ্জারের সাথে দেখা করতে গ্রেভডিলের বাসা যায়। তবে সেখানে গিয়ে সে এমন একটি সত্যের সম্মুখীন হয় যা দেখে সে রীতিমতো অবাক হয়ে যায়। স্টানলি সেখানে যেতেই দেখতে পারে জিঞ্জার আসলেও একজন FBI এজেন্ট। সে সময় স্টানলি মনে করে জিঞ্জার হয়তো তাকে এখন ধরে ফেলবে, কিন্তু পরে সে বুঝতে পারে জিঞ্জার আসলেও গ্রেভডিলকে ধরার জন্য নিজেকে আত্মগোপন করে রেখেছে।
জিঞ্জার এই সব কিছু খুলে বলার পর স্টানলিকে সে রিকোয়েস্ট করে সে যেন এই কথাগুলো কোনোভাবেই কোথাও প্রকাশ না করে। স্টানলি তখন জিঞ্জারের কথায় রাজি হয়ে যায়। একটু পরেই সেখানে গ্রেব্রিল চলে আসে আর স্টানলিকে সে কফির অফার দেয়, যার কারণে তারা দুজনেই একটি কফি শপে চলে আসে। সেখানে আসার পর গ্রেব্রিল স্টানলিকে বলে 80 দশকে একটি আর্কটিক ডিপার্টমেন্ট চালু হয়েছিল। এর কিছুদিনের মধ্যেই তারা একের পর এক ভুয়া কোম্পানি চালু করে অনেকগুলো টাকার মালিক হয়ে যায়। কিন্তু এই বিষয়টি একটি সময় সরকার বুঝতে পেরে সবগুলো কোম্পানি বন্ধ করে দেয়। এখনো পর্যন্ত সেই কোম্পানিগুলোর টাকা ব্যাংকে জমা আছে। তুমি আমাকে একটি কোড বানিয়ে দেবে যার সাহায্যে আমি ব্যাংকগুলো হ্যাক করে পুরো টাকা আমার অ্যাকাউন্টে পার করে নিতে পারবো। আর এই সময় স্টানলি তাকে বলে কাজটা এতটাও সহজ নয়। সে পাশাপাশি বলে কোন ব্যাংকটি তুমি হ্যাক করতে চাচ্ছ সে ব্যাংকের নাম জানতে হবে। গ্রেব্রিল তখন স্টানলিকে বলে তুমি একটু পেছনে ফিরে দেখো, ব্যাংক তোমার পিছনে অবস্থান করছে। নিজের চোখে এতগুলো টাকা ভর্তি ব্যাংক দেখার পরে স্টানলি রীতিমতো দিনরাত কষ্ট করে ব্যাংকের কোড ভাঙার ফর্মুলা আবিষ্কার করে ফেলে। অন্যদিকে গ্রেব্রিলের বস যে কিনেছিল পুরো হ্যাকিং এর মাস্টারমাইন্ড, সে গ্রেব্রিলকে ফোন করে বলে এফবিআই তোমাদের পিছু লেগেছে, তাই এখন তোমাদের কাজ বন্ধ করে দাও। কিন্তু গ্রেব্রিল কোনোভাবেই এই মিশনের কাজ বন্ধ করতে চাচ্ছে না, তাই সে এবার তার বসের ফোন কেটে দেয়। একটু পরেই স্টানলি গ্রেব্রিলের কাছে আসে। স্টানলি তখন তাকে বলে আমি তোমাকে কিছু কথা বলতে চাই। গ্রেব্রিল তখন তাকে বলে চলো বাইরে গিয়ে রাস্তার উপর সব কথা শোনা যাবে। রাস্তায় গ্রেব্রিল স্টানলিকে একজন বিখ্যাত জাদুকরের গল্প শোনাতে থাকে। সে বলে তুমি কি জানো আমাদের শহরে এমন এক জাদুকর আছে যিনি তার জাদুর ক্ষমতা দিয়ে মস্ত এক হাতিকে এক নিমিষেই গায়েব করে ফেলতে পারে। কিভাবে সেই জাদুকর এই জাদুটি করে জানো? স্টানলি এই বিষয় সম্বন্ধে জানতে চাইলে গ্রেব্রিল তাকে জানায় সম্পূর্ণ হিপনোটাইজ করে। আর হিপনোটাইজ এমন একটি বিষয় একজন মানুষকে সম্মোহিত করা, অর্থাৎ কেউ যদি কাউকে হিপনোটাইজ করে তাহলে তার কথা মতো সে সবকিছুই শুনতে থাকবে। তো যাই হোক, স্টানলি তখন বলে কি সব উল্টাপাল্টা বলছো? গ্রেব্রিল তখন বলে এটাই সত্যি। অনেক সময় আমাদের চোখের সামনে আমরা যা কিছু দেখি বা কানে শুনি সবকিছু যে সত্য হবে তা কিন্তু না, এর বাইরেও অনেক কিছু ঘটতে পারে। তো এইভাবেই তারা দুজনের সাথে অনেক কথা শেয়ার করতে থাকে। হঠাৎ করেই গ্রেব্রিলের বসের পাঠানো কিছু গুন্ডা তাদের উপর হামলা করে বসে, কিন্তু গ্রেব্রিল একে একে সব গুন্ডাকে মেরে ফেলে। হঠাৎ এমন আক্রমণ দেখে স্টানলি খুবই ঘাবড়ে যায়, যার ফলে সে গ্রেব্রিলের কাছ থেকে দূরে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। ঠিক তখনই গ্রেব্রিল স্টানলির দিকে বন্দুক তাক করে, এরপর জোর করেই তাকে তার সাথে নিয়ে যায়। এরপর আমরা দেখতে পারি স্টানলি গ্রেব্রিলের বাসায় যায়। তারপর সে তার জিনিসপত্র গোছাতে শুরু করে, কারণ সে আর এক মুহূর্ত এখানে থাকতে চায় না। কিন্তু এবারও জিঞ্জার তার রাস্তা বন্ধ করে দেয় আর বলে প্লিজ এখান থেকে এমন অবস্থায় আমাদের ফেলে রেখে যেও না, তুমি চলে গেলে আমি বিপদে পড়ে যাব। আর জিঞ্জারের এমন আকুতি মিনতি দেখে স্টানলি আবারও বাধ্য হয় সেখানে থেকে যেতে। একটু পরে গ্রেব্রিলের এক সহকর্মী স্টানলিকে একটি সিক্রেট রুমে নিয়ে যায়। সেখানে যেতে স্টানলি গ্রেব্রিলকে দেখতে পারে। গ্রেব্রিল তখন স্টানলিকে বলে তোমার কোড বানানোর কাজটা কি শেষ হয়েছে? স্টানলি তখন গ্রেব্রিলকে একটি হার্ড ডিস্ক দেয়। সঙ্গে সঙ্গে গ্রেব্রিল স্টানলিকে একটি ব্যাংক কর্মকর্তার সাথে কথা বলিয়ে দেয়। ফোন কলের মধ্যে সেই ব্যাংকের কর্মকর্তা স্টানলিকে বলে তোমার অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা জমা হয়েছে। এরপরে গ্রেব্রিল স্টানলিকে সেই সিক্রেট রুমের দিকে নিয়ে যেতে থাকে। রাস্তায় স্টানলিকে সে বলে তুমি কি জানো আমি কে? স্টানলি তখন তাকে বলে কষ্ট করে বলার দরকার নেই, আমি জানি তুমি কে। গ্রেব্রিল তখন বলে তুমি হয়তো ভাবছো আমি একজন ডাকাত, কিন্তু আমি আসলেও কোনো ডাকাত না, আমি একজন গোপন এজেন্ট। আমাদের এজেন্সির নাম ব্ল্যাক সেল, যেটি কিনা তৈরি হয়েছিল 1950 সালে। আর এই এজেন্সির একটি মাত্রই লক্ষ্য, সেটা হচ্ছে দেশকে রক্ষা করা। কিন্তু স্টানলি গ্রেব্রিলের কোনো কথাই বিশ্বাস করতে চাচ্ছে না। একটু পরেই গ্রেব্রিল তাকে একটি রুমে নিয়ে যায়। সেখানে যেতেই ভয়ে স্টানলির চোখ কপালে উঠে যায়। স্টানলি সেখানে যেতেই সে দেখতে পারে হাজার হাজার অটোমেটিক মেশিন গান সেখানে অ্যাসেম্বল করা হচ্ছে। আর এগুলো দেখে স্টানলির মাথায় কোনো কিছুই খেলছিল না। গ্রেব্রিল কম্পিউটারের মাধ্যমে না, বরং সে এখন সরাসরি ব্যাংক লুট করার প্রস্তুতি নিচ্ছে। আর এরপরেই স্টানলি আর কোনো পথ না পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকালবেলায় গ্রেব্রিল তার দলবল নিয়ে সে ব্যাংকটিকে পুরোপুরি কবজা করে নেয়। পাশাপাশি সেখানে থাকা সকল স্টাফদেরকেও সে বন্দী করে নেয়। অন্যদিকে আমরা দেখতে পারি স্টানলি তার স্ত্রীর বাসায় যায় তার মেয়ে হলের সাথে দেখা করার জন্য। কিন্তু স্টানলি সেখানে যাওয়ার আগেই গ্রেব্রিলের পাঠানো গুন্ডারা সে বাসায় এসে হলেকে কিডন্যাপ করে নেয়। এর পাশাপাশি তার এক্স স্ত্রীকে সেখানেই হত্যা করে ফেলে। স্টানলি তখন তার পকেট থেকে এফবিআই এজেন্ট রবার্টের একটি কার্ড বের করে। এখান থেকে গল্প একটু সামনের দিকে চলে যায়। বন্ধুরা, গল্পের শুরুতে তোমরা শুনেছ একটি মারাত্মক বিস্ফোরণের পরে স্টানলি মাটিতে পড়ে যায়, আর তখনই একটি স্টিলের বল তার দিকে এগিয়ে আসতে থাকে। এই সিনের পর থেকেই গল্প বর্তমান সময়কে নির্দেশ করে। এরপর আমরা দেখতে পারি বিশাল বিস্ফোরণের ফলে অনেক পুলিশ সেখানে আহত অবস্থায় পড়ে আছে, আর কিছু রেস্কিউ টিম তাদেরকে হসপিটালের দিকে নিয়ে যাচ্ছে। ঠিক সে সময় আমরা ব্যাংকের ভেতরে গ্রেব্রিলকে দেখতে পারি, যে কিনা স্টানলিকে বলছে ব্যাংকের সকল টাকায় খুব তাড়াতাড়ি তার অ্যাকাউন্টে পার করে দিতে। স্টানলি তখন বলে আগে আমার মেয়েকে ফিরিয়ে দাও। ঠিক তখনই গ্রেব্রিলের এক সহকর্মী স্টানলির সামনে তার মেয়েকে নিয়ে আসে। নিজের মেয়েকে সুস্থ দেখে স্টানলির সাথে সাথে গ্রেব্রিলের অ্যাকাউন্টে ব্যাংকের সকল টাকায় পার করে দেয়। এরপর স্টানলি তার মেয়েকে নিয়ে ব্যাংকের বাইরে যেতে শুরু করে। ঠিক সে সময় গ্রেব্রিল দেখতে পারে তার অ্যাকাউন্ট থেকে সবগুলো টাকা আপনা আপনি গায়েব হয়ে যাচ্ছে। এই ঘটনা দেখার পরেই গ্রেব্রিল তার সহকর্মীদের সাহায্যে আবারও স্টানলিকে ধরে ফেলে, কিন্তু তার মেয়ে হলি দৌড়ে ব্যাংকের বাইরে চলে যায়। গ্রেব্রিল তখন স্টানলিকে বলে তুমি আমাকে ধোঁকা দিয়েছ,
উত্তরে স্টানলি বলে, তুমি যদি ব্যাংকে বন্দী সবাইকে মুক্ত করে দাও তাহলে আমি তোমাকে বলতে পারি টাকাগুলো এখন কোথায় আছে আর কিভাবে এই টাকাগুলো তুমি আবারও ফিরে পাবে। কিন্তু গ্রেভডিল তো কোনোভাবেই কাউকে ছেড়ে দিতে রাজি না। তখনই সে জিঞ্জারকে একটি দড়ির সাহায্যে হাওয়ায় ঝুলিয়ে ফেলে। তো যাই হোক, জিঞ্জারের এই অবস্থা দেখে স্টানলি আবারও ব্যাংকের প্রোগ্রাম বদলে দেয় আর সব টাকাই গ্রেভডিলের অ্যাকাউন্টে আবারও চলে আসে। এরপরই গ্রেভডিল জিঞ্জারকে গুলি করে মেরে ফেলে আর বলে জিঞ্জার FBI এজেন্ট ছিল। সে ভাবতো আমি হয়তো তাকে চিনি না, যার কারণে মৃত্যুই তার সর্বোচ্চ পাওনা। একটু পরেই ব্যাংকের বন্দী সকল স্টাফকে এক এক করে একটি বাসে তুলে এয়ারপোর্টের দিকে নিয়ে যাওয়া হয়। সে সময় রবার্ট ও বাকি অফিসারগুলো তাদের পিছু নিতে থাকে। মানুষের নিরাপত্তার জন্য পুলিশ এয়ারপোর্টের আশেপাশের পুরো এলাকা খালি করে ফেলে। রাস্তায় স্টানলি গ্রেভডিলকে বলে, তুমি কেন এসব পাগলামি করছো? গ্রেভডিল তখন তাকে বলে, তুমি এসবের পিছনে থাকা মেইন উদ্দেশ্য কোনোভাবেই বুঝতে পারছো না। গ্রেভডিল যেহেতু ব্যাংকের সকল স্টাফদের নিয়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল, তাই এয়ারপোর্টে যাওয়ার সময় তাদের বাসটিকে একটি মোড় ঘুরতে হতো। কিন্তু গ্রেভডিলের প্ল্যান অনেকটাই ভিন্ন ছিল। সে সময় তার প্ল্যান মোতাবেক একটি প্লেনের সাহায্যে তাদের পুরো বাসকে হাওয়াতে ভাসাতে শুরু করে। কিন্তু প্লেনের অতিরিক্ত বাতাসে বাসের নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায় আর বাসটি সঙ্গে সঙ্গে একটি বিল্ডিংয়ের সাথে ধাক্কা খায়, যার ফলে বাসে থাকা কিছু মানুষ সেখানেই মারা যায়। কিন্তু প্লেনের পাইলট তার দক্ষতাকে পুরোপুরি কাজে লাগিয়ে বাসটিকে তার মেইন টার্গেটে পৌঁছে দেয়। এরপরে গ্রেভডিল ও তার সহকর্মীরা সকল স্টাফের শরীরে লাগানো বোমকে ডিঅ্যাক্টিভ করতে থাকে। এমনকি ডিঅ্যাক্টিভ করার পরে হেলিকপ্টারে চড়ে তারা পালাতে শুরু করে। কিন্তু যখনই তারা পালানোর চেষ্টা করে তখনই স্টানলি একটি মিসাইলের সাহায্যে পুরো হেলিকপ্টারকে ব্লাস্ট করে দেয়, যার ফলে গ্রেভডিল সেখানেই মারা যায়। পরের দিন এজেন্ট রবার্ট গ্রেভডিলের ডেড বডি দেখতে পায়। এ সময় স্টানলিও রবার্টের সাথেই ছিল। ল্যাবে থাকা ডক্টর রবার্টকে বলে, ইসরায়েল সরকারের পাঠানো তথ্য মোতাবেক গ্রেভডিলের চেহারা তাদের শহরের একজন এজেন্টের সাথে পুরোপুরি মিলে যায়। কিন্তু জিঞ্জার নামের কোনো এজেন্টকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। সে সময় স্টানলি মনে মনে ভাবতে থাকে, গ্রেভডিল যখন জিঞ্জারকে গুলি করেছিল সে সময় জিঞ্জার হয়তো বুলেট প্রুফ জ্যাকেট পরেছিল। তাই যখন ব্যাংক ফাঁকা রেখে সকল পুলিশই সেখান থেকে চলে যায়, ঠিক তখনই এই সুযোগে জিঞ্জার সেখান থেকে পালিয়ে গেছে। আর সেদিন হেলিকপ্টারে গ্রেভডিল ওঠেইনি, বরং সে সবার চোখে ফাঁকি দিয়ে জাদুকরের মতো সিঁড়ি দিয়ে সেই বিল্ডিং থেকে নিচে নেমে পালিয়েছে। কিন্তু স্টানলি পুরো বিষয়টি বুঝতে পারলেও সে এই বিষয়টি কাউকে বলে না। এরপর গল্পের ঠিক শেষ মুহূর্তে আমরা জিঞ্জারকে একটি নতুন রূপে দেখতে পারি, যে কিনা ব্যাংকের সকল টাকাই উইথড্র করে গ্রেভডিলের সাথে ভাগাভাগি করে নিয়েছে। এরপর কয়েক সপ্তাহ ধরে শহরের কিছু গুন্ডাকে হত্যা করার মধ্য দিয়ে আজকের এই গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি পুরোপুরি দেখে থাকলেও তোমাদেরকে রিকমেন্ড করব এই মুভিটি দেখে নেওয়ার জন্য, কারণ তোমরা যারা হ্যাকিং এবং ব্যাংক রোবারি সংক্রান্ত মুভি পছন্দ করো তাদের জন্য এটা একটা খুবই ভালো কম্বিনেশন। হ্যাকিং এবং ব্যাংক রোবারি এই দুইটার কম্বিনেশনে এই মুভিটা চমৎকার একটি ক্রিয়েশন। তো যাই হোক, আমার এই ভিডিওটি তোমরা যারা পছন্দ করেছো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে একটু ভুলবে না। পাশাপাশি এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যেন আমি পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনতে পারি। তো যাই হোক, আর কথা বাড়াবো না, আজকে এখানেই বিদায় নেব। আর বিদায় নেওয়ার আগে তোমাদের সবার জন্য শুভকামনা রইল।